আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে কথা বলবো কিভাবে আমরা ইংলিশ ভোকাবুলারি ডেভেলপ করতে পারি। আমি হচ্ছে যে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিটি হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করেছি এবং সেটা শেষ করার পরে যেই বিষয়টি আমি অনুধাবন করতে পারছি সেটা হচ্ছে যে একটা ওয়ার্ড শেখার ক্ষেত্রে আমাদের কয়টি বিষয় লক্ষ্য রাখতে হবে। আমার মতে হচ্ছে একটি ওয়ার্ড শেখার ক্ষেত্রে আমরা হচ্ছে যে তিনটা বিষয় হচ্ছে লক্ষ্য রাখতে পারি। সেই ওয়ার্ডটার হচ্ছে মিনিং, সেটা কোন পার্টস অফ স্পিচেরতে পড়ে, এবং প্রনাউন্সিয়েশন। আমরা হচ্ছে যে সাপোজ আই had enough difficulty in speaking in English. I was feeling so exhausted because my English pronunciation was not good. Still, I'm trying to develop my English pronunciation. For this reason, though I knew the meaning of that word, but I didn't know the correct pronunciation of those words. That's why sometimes it made me embarrassed whenever I was talking about a topic. So in this case I would say that if you want to develop your English vocabulary, so you'll have to follow this thing. You can may follow this technique. সো যে বিষয়টি হচ্ছে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা ওয়ার্ডে শেখার ক্ষেত্রে ওই তিনটি বিষয় লক্ষ্য রাখবো। সাপোজ আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টি হচ্ছে আরও ক্লিয়ার করে দিচ্ছি। সেটি হচ্ছে সাপোজ সিম্পল। এখন সিম্পল অর্থ সহজ, এটা আমরা জানি, কিন্তু সিম্পল এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সিম্পল এটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ এবং এর প্রনাউন্সিয়েশন আমরা হচ্ছে যে সেটা গুগলের মাধ্যমে হচ্ছে যে শিখব। হ্যাঁ, আমরা এটা জানি যে সিম্পল এটা সহজ, সিম্পল মানে প্রনাউন্সিয়েশনও এটা সিম্পল, কিন্তু অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোর প্রনাউন্সিয়েশন ইজ রিয়েলি ডিফিকাল্ট। সো সেই প্রনাউন্সিয়েশনগুলো আমাদের হচ্ছে যে চেক করতে হবে। সেটা আমরা হচ্ছে অনলাইনে যে হচ্ছে যে ডিকশনারিগুলো থাকে সেই ডিকশনারি যে হচ্ছে যে প্রনাউন্সিয়েশনের অপশনগুলো থাকে সেখানে আমরা হচ্ছে ক্লিক করে সেই প্রনাউন্সিয়েশনগুলো আমরা দেখে নিব, তাহলে হচ্ছে যে আমাদের প্রনাউন্সিয়েশনটা ডেভেলপড হয়ে যাবে। এখন সিম্পল ওয়ার্ডটা দিয়ে যদি আমি ব্যাখ্যা করি যে সিম্পল অর্থ সহজ, সো ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা কোথায় বসে এটা আমরা শিখে ফেলতে পারি। সাপোজ দ্য কোশ্চেন ইজ সিম্পল। সো ইজ এ সিম্পল ওয়ার্ডটার ব্যবহার দ্য কোশ্চেন ইজ সিম্পল। ওকে, তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে এর ব্যবহারটা জেনে গেলাম যে সিম্পল এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ, তার মানে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। ওকে, আমরা হচ্ছে এই স্ট্রাকচার দিয়ে আবার হচ্ছে আরও বাক্য বানাতে যেতে পারি, যেমন দ্য গার্ল ইজ বিউটিফুল। এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আমরা হচ্ছে যে সেটা পার্টস অফ স্পিচ জানবো। এখন আরেকটা বিষয় করতে পারি, তাহলে সিম্পল অ্যাডজেক্টিভের হচ্ছে যে অ্যাডভার্ব কি সিম্পলি। আবার অ্যাডভার্বের হচ্ছে ব্যবহার কোথায় একটা বাক্যে অ্যাডভার্ব বসতে পারে সেটাও আমাদের শিখতে হবে। সেটা হচ্ছে আপনারা হচ্ছে বই থেকে পড়াশোনা করে হচ্ছে যে শিখতে পারেন। ওকে, বা গুগলে সার্চ দিয়ে অ্যাডভার্বের ব্যবহারগুলো শিখতে পারেন যে আমরা কীভাবে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। সো সিম্পলি, সাপোজ নাও আই ক্যান সিম্পলি কমিউনিকেট ইন ইংলিশ। তাহলে আগের বাক্যে যে সিম্পল আর এখানে যে সিম্পলি, এই দুইটা পার্টস অফ স্পিচ এখানে কিন্তু ডিফারেন্ট। সিম্পল সেখানে ছিল অ্যাডজেক্টিভ, আর এখানে আই ক্যান সিম্পলি কমিউনিকেট ইন ইংলিশ, এখানে সিম্পলি হচ্ছে অ্যাডভার্ব, যেখানে মডেল ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসেছে। আই ক্যান সিম্পলি কমিউনিকেট ইন ইংলিশ। সো এই যে ওয়ার্ড আমরা শিখলাম সিম্পল থেকে সিম্পলি অ্যাডভার্ব। এবার আসবে হচ্ছে ভার্ব ফর্ম কী হতে পারে। এর ভার্ব ফর্ম হচ্ছে সিম্পলিফাই অর্থ হচ্ছে সহজতর করা, মানে বিষয়টা সহজ করা। জাস্ট আই ক্যান সে দ্যাট I want to simplify this lecture. আমি এই লেকচারটা হচ্ছে কি সহজ করতে চাই। হ্যাঁ, I want to simplify this lecture. তাহলে সিম্পলিফাই এখানে হচ্ছে এই সিম্পলিফাই ওয়ার্ডটা হচ্ছে কি ভার্ব। তাহলে হচ্ছে ভার্বের অবস্থান কোথায় হতে পারে, সাবজেক্টের পরে হতে পারে, ইনফিনিটিভ এর পরে হতে পারে। হ্যাঁ, আমরা হচ্ছে তাহলে হচ্ছে ভার্বের ওয়ার্ডটাও শিখে বলো সিম্পলিফাই। তারপরে আসবো আমরা হচ্ছে যে নাউন, এর নাউন ফর্মটা কি হতে পারে, এর নাউন ফর্ম হতে পারে সিম্পলিসিটি। তাহলে হচ্ছে যে আমরা একটা ওয়ার্ড শিখে কিন্তু হচ্ছে নাউন, ভার্ব,
অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ পর্যন্ত আমরা শিখে ফেলাম। তারপর একটা ওয়ার্ড থেকে আমরা হচ্ছে আরও 3টে ওয়ার্ড ক্রিয়েট করতে পারছি এখানে। তাহলে সিম্পলিসিটি, সিম্পলিসিটি, উই ক্যান সে দ্যাট আই লাইক ইউর সিম্পলিসিটি, আই লাইক ইউর সিম্পলিসিটি। হ্যাঁ, মানে সিম্পলিসিটি মানে সহজ সরলতা, এটাকে বোঝাচ্ছে সিম্পলিসিটি। হ্যাঁ, আই লাইক ইউর সিম্পলিসিটি। এই যে একটা ওয়ার্ডকে আমরা হচ্ছে যে যদি এটার ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন ফর্ম থাকে তাহলে যদি আমরা এভাবে শিখি তাহলে হচ্ছে বিষয়গুলো হচ্ছে তাহলে হচ্ছে যে আমাদের বেশি মেমোরাইজ করতে হবে না, আমরা এই একটা ওয়ার্ড শিখে আরেকটা ওয়ার্ডে চলে যেতে পারবো। সাপোজ আমি হচ্ছে আরও উদাহরণ দিতে পারি। আরেকটা হচ্ছে যে রেগুলার, রেগুলার অর্থ নিয়মিত, আমরা বিষয়টা জানি, কিন্তু রেগুলার যদি বলি যে আমি হচ্ছে যে বিষয়টা নিয়মিত করতে চাই, হ্যাঁ, তাহলে রেগুলার ভার্ব হবে রেগুলেট, রেগুলেট নিয়মিত করা, নিয়মিত করা, রেগুলেট। হ্যাঁ, এটার অ্যাডভার্ব হবে রেগুলারলি। সাপোজ করিম গোস টু স্কুল রেগুলারলি, আমরা সবাই জানি। হ্যাঁ, রেগুলারিটি, রেগুলারিটি এটা হচ্ছে নাউন ফর্ম। আমরা অবশ্যই জানি ক্লাস, ক্লাস এর হচ্ছে মিনিং কি, ক্লাস, ক্লাসের হচ্ছে যে ভার্ব হতে পারে ক্লাসিফাই, মানে শ্রেণীতর করা, বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। সাপোজ উই ক্লাসিফাই দ্য পিপল ইন ডিফারেন্ট ক্রাইটেরিয়াস ইন আওয়ার সোসাইটি। হ্যাঁ, আমরা হচ্ছে সহজে এখানে ক্লাস থেকে ক্লাসিফাই, এর নাউন কি হতে পারে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন। সো এভাবে হচ্ছে যদি আমরা একটা ওয়ার্ডের হচ্ছে যে মিনিং এবং সেই ওয়ার্ডটার হচ্ছে যে মিনিং সেটা কোন পার্টস অফ স্পিচে পড়ে একটা বাক্যের ভিতরে সেটা যদি শিখি এবং তাদের ব্যবহারগুলো যদি শিখি এবং লাস্টে হচ্ছে যে প্রনাউন্সিয়েশন, আমরা যদি সেটা কারেক্ট প্রনাউন্সিয়েশন শিখি, whether it can be American, whether it can be British, so it will be easy for us to communicate in English properly. সো এক্ষেত্রে আমরা হচ্ছে যে এগুলো ফলো করতে পারি, যেটা আমি হচ্ছে ফলো করে আসছি। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। যদি হচ্ছে যে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে যে লাইক, কমেন্ট করতে বলবেন না, এবং পরবর্তীতে কোন টাইপের হচ্ছে যে ভিডিও চাচ্ছেন সেটার উপরে হচ্ছে যে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেস ভিডিও। সি ইউ অ্যানাদার টাইম উইথ অ্যানাদার টপিক।